আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শত্রুর অনিষ্টতা থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন। তো চলুন জেনে নিই কিসের দোয়া। শত্রুর সব ধরনের অনিষ্ট থেকে বাঁচতে আল্লাহর ওপর নির্ভর করা মুমিনের কর্তব্য, কারণ তিনিই মানুষকে ক্ষতি থেকে রক্ষা করতে পারেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর অত্যাচার বা নিপীড়নের আশঙ্কা করলে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম। দোয়াটি আরো একবার জেনে নিই। আল্লাহুম্মা ইন্নী নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম। অর্থাৎ, হে আল্লাহ, আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হাদিস আবু মুসা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দলকে ভয় করতেন তখন উল্লেখিত দোয়াটি পড়তেন। আবু দাউদ হাদিস 1537। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বের হলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। তিনি একটি দোয়া বিশেষভাবে পাঠ করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা আদুদি ওয়া আনতা নাসিরিহি বিকা আউল ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিলু। আল্লাহুম্মা আনতা আদুদি ওয়া আনতা নাসিরি বিকা আহুলুন ওয়া বিকা আসুলুন ওয়া বিকা উকাতিলুহু। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার শক্তি, আপনি আমার সাহায্যকারী, আপনার সাহায্য আমি বিচারণ করি, আপনার সাহায্যে আমি আক্রমণ করি এবং যুদ্ধ করি। হাদিস আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলে উল্লেখিত দোয়াটি পড়তেন। আবু দাউদ হাদিস 2632। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেভাবে ভালোবাসা দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মুমিনের ঈমানের দাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা নানাভাবে প্রকাশ পেয়েছে। যেমন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত মুসলিম মনীষী শাহ আব্দুর রহিম দেহলভী রাদিয়াল্লাহু প্রতি বছর রবিউল আউয়াল মাসে কিছু খাবার প্রস্তুত করে মানুষের মধ্যে বিতরণ করতেন। একবার তিনি কোনো খাবার সংগ্রহ করতে পারলেন না, তাই সামান্য কিছু ছোলা ভেজা মানুষের মধ্যে বিতরণ করলেন। পরবর্তী রাতে তিনি স্বপ্নে দেখলেন রাসূলের আরকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোলা ভাজা খাচ্ছে। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলাদের ভালোবাসার দৃষ্টান্ত, যা আমাদের জন্য শিক্ষণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ এবং তার জন্য ইসলামের সহজ পদ্ধতি হলো গোপনে সাধ্য অনুযায়ী কিছু দান করা। রবিউল আউয়াল মাসে 50 টাকা অথবা সামর্থ্য অনুসারে অন্য কোনো পরিমাণ দান করুন এবং তা গোপন করুন। প্রয়োজনে 1 টাকা করে একজন মিসকিনকে দান করুন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের একটি সত্যিকার মাধ্যম। তবে আমার আশঙ্কা এটাই, অনেকে পছন্দ করবেন না, অন্তরেও তা মানবেন না। অন্তর কুমন্ত্র দিয়ে বলবেন, ভাই 50 টাকা খরচ করলে, অথচ কেউ তা জানতে পারল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া শুধু তার প্রতি ভালোবাসা পরকালে কোনো কাজে আসবে না। বিশেষত ভালোবাসা বহিঃপ্রকাশ যখন মানুষের প্রথা প্রচলন পরিণত। সন্তানকে যেভাবে ধর্মীয় শিক্ষা দেবেন, বান্দার প্রতি আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের অন্যতম হলো সন্তান। আল্লাহর এই বিশেষ অনুগ্রহ কতটা অমূল্য ও কাঙ্ক্ষিত তা শুধু নিঃসন্তান দাম্পত্যরাই অনুভব করতে পারে। সন্তান শুধু নিয়ামত নয়, এটি আল্লাহর প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ আমানত। সন্তান পালনে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে কিংবা সন্তানের ভরণ পোষণ সহ তার ঈমান ও ইসলাম শিক্ষার ব্যাপারে যত্নশীল না হলে এই আমানতের খেয়ানত হয়। মূলত এই মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের সম্পদ ও তোমাদের সন্তানাদির জন্য এক পরীক্ষা
আর মহাপুরুষ রয়েছে আল্লাহরই কাছে। সূরা আনফাল আয়াত নাম্বার 28। এ আমানত ও দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কারণ সন্তানের ঈমান, আকীদা, আমল, আখলাক, জীবনযাপনের প্রতি বিচ্যুতি বিষয় প্রত্যেক মা বাবাকে পরকালে জবাবদিহিতার সম্মুখীন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তিই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার অধীনে ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। বুখারী হাদিস ৭১৩৮। দায়িত্ব সচেতন মা বাবার কর্তব্য হলো শৈশব থেকে সন্তানদের ধর্মীয় শিক্ষা ও অনুসরণে গড়ে তোলা, শয়তানের যাবতীয় অনিষ্ট ও উপকর্ম থেকে সন্তানকে রক্ষা করা। কারণ শয়তান আদম সন্তানকে ছোট থেকেই আল্লাহর আনুগত্যহীন করার চেষ্টা করে। তাই শৈশবের সময়গুলোতে সন্তানের ঈমান, আকীদা, আমল, আখলাক ও শিক্ষা দীক্ষার ব্যাপারে যত্নবান হওয়া উচিত। আজকের লেখা শৈশব থেকে সন্তানদের দিনে আবহাওয়া গড়ে তোলা মা বাবার করণীয় সম্পর্কে আলোচনা করা হবে। সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য মা বাবা কোনো দোয়াই বিফলে যায় না। দুনিয়া বা আখিরাতে আল্লাহ এই দোয়াটি প্রতিদান দিয়ে থাকেন। মা বাবার দোয়া কবুলযোগ্য হিসাবে হাদিসে ঘোষিত হয়েছে। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। মা বাবার দোয়া, মুসাফির দোয়া এবং মজলুমের দোয়া। আবু দাউদ হাদিস 1536। নবীরাও তাদের সন্তান ও পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ও পরে নবীদের দোয়া চাওয়া কথাগুলো পবিত্র কোরআনে উল্লেখ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়া, হে আমার প্রতিপালক, আমাকে এমন পুত্র দান করো যে হবে সেলাকদেরও একজন। সূরা সাফাত আয়াত নাম্বার 100। অন্যান্য আয়াতে ইরশাদ হয়েছে, হে আমার প্রতিপালক, এ নগরকে শান্তিপূর্ণ বানিয়ে দিন এবং আমাকে এবং পুত্রনগরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 35। হে আমার প্রতিপালক, আমাকেও নামাজ কায়েমে বানিয়ে দিন এবং আমার বংশধরদের মধ্যেও এমন লোক সৃষ্টি করুন যারা নামাজ কায়েম করবে। হে আমার প্রতিপালক, এবং আমার দোয়া কবুল করে নিন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের শত্রুতার অনিষ্ট থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়া এবং জানার তৌফিক দান করুক। দোয়াটি আরও একবার জেনে নিই। আল্লাহুম্মা ইন্নী নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাজআলুকা মিন শুররিহিম। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের এসবগুলো মেনে জানার এবং বোঝার তৌফিক দান করুক। আমিন।